জয়পুরহাটের নিত্যপণ্যের বাজার দরে ঊর্ধ্বগতি থাকলেও কিছুটা স্থিতিশীল ঠাকুরগাঁওয়ের বাজার। বিস্তারিত জানাতে জয়পুরহাট ও ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল হক রেজা এবং শাকিল আহমেদ। শুরুতেই যাচ্ছি সহকর্মী রেজার কাছে। রেজা, কোন কোন পণ্যের দাম বেড়েছে, এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? হ্যাঁ ইশিকা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের। এটা হচ্ছে মাসুয়া বাজার। এখানে কিন্তু একটা বিষয় জানিয়ে রাখি যে এই বাজারটিতে কিন্তু জয়পুরহাটের যে শহরের এবং আশপাশের কিন্তু বড় বাজার হিসাবে প্রতিদিনের বাজার কিন্তু এখান থেকে করে থাকেন। তো এই বাজারে আমি দেশ টিভিকে প্রতি দু একদিন পর পরই কিন্তু বাজার পরিস্থিতির আপডেট আমি জানাই। তো আজকের যে বাজার পরিস্থিতি সেটা হচ্ছে যে গত 2 দিন আগেও কিন্তু আলুর দাম ছিল 70 টাকা, 75 টাকা সর্বোচ্চ। আজকে কিন্তু 75 থেকে 80 টাকা পর্যন্ত আলুর বাজারে বিক্রি হচ্ছে। আপনি জানেন যে আলু উৎপাদনের জয়পুরহাটের আয়তনে দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাট, এবং পাশাপাশি কিন্তু এখানে কিন্তু যে কাটা আলু, যে সাধারণ মানুষ বেশি দামের আলু না কিনতে পেরে কাটা যে আলু, এই কাটা আলু কিন্তু 50 টাকা দরে কিনছেন। এই আলুটা হচ্ছে বীজ বের করে শুধু কেটে আলুটা আবার বাজারে সরবরাহ করা হয়। সিমের বাজার আজকে 120 টাকা, এবং বেগুন 50 থেকে 60 টাকা, মূলা 40 টাকা। তো সর্বোপরি ফুলকপি 50 থেকে 60 টাকা, তারপরে আপনার বাঁধাকপিও এরকম দাম। তো সর্বোপরি বলা যায় যে শীতের আগাম সবজি কিন্তু এই যে সরবরাহ হলেও কিন্তু বাজার পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে নাই, অর্থাৎ বাজার কিন্তু ঊর্ধ্বগতি। আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাই, আপনি তো বাজার করতে এসেছেন, কি অবস্থা জানাবেন? হ্যাঁ, বাজার করতে আসি। বাজারে আমাদের তো নাবিশ্বাস, আমরা যারা দিন খাটা দিন খাওয়া মানুষগুলো আজকে আমরা তরি তরকারি তো আমাদের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে। এবং যেহেতু জয়পুরহাটটা হচ্ছে এমন একটা এলাকা, এখানে মৌসুমী ফসলের এলাকা, এখানে যদি বাজারে এই অবস্থা হয় তাহলে সারা দেশের কি অবস্থা সেটা বোঝা যায়। এবং আমরা তো ভাই আমাদের এখানে এই সময় বেগুন 4 টাকা 5 টাকা কেজি থাকার কথা, সেই বেগুন আমাদেরকে কিনতে হচ্ছে 60 টাকা কেজি। আমরা 1 পোয়ার উপর 8 পোয়ার উপর কেউ কোনো কিছু কিনতে পারছি না, এবং যেটা নিয়ে যায় বাড়ির কোনো একবেলা তরকারি হচ্ছে না। আর একটু কাঁচামালের বাজার করতে আসলেও দেখা যায় যে আমাদের প্রায় 400-500 টাকা কাঁচামালের বাজার করতেই লাগতেছে। তাহলে আমরা চাল কি দিয়ে কিনবো, তেল কি দিয়ে কিনবো? আমাদের সাধারণ মানুষগুলো, আমাদের কথা কে বলে ভাই? বাজারের মনিটরিং এর কোনো ব্যবস্থা নাই, এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই। দেশের সরকার আছে বলে সেটাও তো মনে হয় না। কোনো দিক থেকে কোনো মানে গরিবের কথা বলার মতন কেউ নাই। তাই আমরা তখনও যে অবস্থায় ছিলাম এখন তার চেয়ে আরো বেশি খারাপ অবস্থার দিকে যাচ্ছি বলে মনে হচ্ছে। এবং বাজারে ধন্যবাদ আপনাকে। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের গত কিন্তু প্রায় 1-1.5 মাস 2 মাস থেকে কিন্তু গরুর বাজার কম যাচ্ছে, অর্থাৎ 5,000 টাকা থেকে কিন্তু 20,000 25,000 টাকা পর্যন্ত যে গরু কিন্তু হাটে কিন্তু কম দামে কিনছে কসাইরা, কিন্তু এখানে কসাইরা কিন্তু ওই 700 টাকা দরে, 650 থেকে 700 টাকা দরেই কিন্তু গরুর মাংস বিক্রি করছে। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা চৌধুরীর সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেটি আমাকে জানিয়েছেন যে প্রত্যেকটা ন্যায্য দামের জন্য তারা স্টাক ফোর্সের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় অভিযোগ পেলেই কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন, এবং সাধারণ ভোক্তারা যেন নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণে থাকে, ভোক্তারা যেন কোনো সমস্যায় না পড়ে, এই জন্য মনিটরিং ব্যবস্থা অব্যাহত আছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন ঠাকুরগাঁয়ের বাজার পরিস্থিতি জানাতে শাকিলের কাছে চলে যাব। শাকিল। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি বাজার এলাকায়। আমি এখান থেকে বাজারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাই যে গত 1 সপ্তাহ আগে যেসব পণ্যের দাম আকাশচুম্বী থাকলেও এখন সেসব পণ্যের দাম অনেকাংশে কমে এসেছে। আমি যদি একটু গরুর মাংসের দাম বলি, গত সপ্তাহে গরু মাংস বিক্রি হয়েছে 650 টাকা দরে, আর এখন সেই গরু মাংস বিক্রি হচ্ছে 700 টাকা দরে, অর্থাৎ এখানে 50 টাকা কেজি প্রতি বেড়ে গিয়েছে। এবং খাসির মাংস যদি ধরি, যে গত সপ্তাহেও বিক্রি হয়েছে 800 টাকা কেজি দরে, এখন সেই মাংস 850 থেকে 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং সয়াবিন তেল বিক্রি হচ্ছে 167 টাকা লিটারে। একটু চালের দাম বাড়তি আমরা লক্ষ্য করছি, যেমন নতুন স্বর্ণা চাল গত সপ্তাহে
সপ্তাহেও বিক্রি হয়েছিল 45 থেকে 48 টাকা কেজি দরে, এবং সেই চাল এখন বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে, এবং আঠাশ চাল গত সপ্তাহেও বিক্রি হয়েছে 54 থেকে 55 টাকা কেজি দরে, এবং এখন সেই চাল বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। এছাড়াও সবজির বাজারে একটু স্বস্তি স্বস্তি ফিরে এসেছে। যেমন ঠাকুরগাঁয়ে শীতকালীন সবজি প্রচুর পরিমাণে আবাদ হয়ে থাকে, সেই কারণেই বাজারগুলোতে এখন শীতকালীন সবজি ব্যাপক উঠেছে, এবং এই শীতকালীন সবজি আসার কারণে এখানে শীতকালীন সবজির দাম অনেকটা কমে গিয়েছে, এবং ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি এসেছে। যেমন পুরাতন আলু গতকালকেও এখানে বিক্রি হয়েছে 75 টাকা কেজি দরে, এখন সেই আলু আজকে 5 টাকা 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যেমন কাঠিনাল আলু গতকালকেও বিক্রি হচ্ছে 75 টাকা কেজিতে, এবং সেই আলু আজকে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর নতুন আলু যে বাজারে এসেছে, এই আলু গতকালকেও বিক্রি হয়েছে ঠাকুরগাঁয়ের বাজারগুলোতে 120 টাকা কেজি দরে, এবং সেই আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র 70 টাকা কেজি দরে। আমরা একটু এখানে আমাদের সঙ্গে একজন বিক্রেতা রয়েছেন, আমরা একটু জানবো তার কাছ থেকে সবজির বাজারে কি ধরনের স্বস্তি আসছে, এবং কোন কোন সবজির দাম কমেছে। যেমন নতুন আলুটার দাম কমছে, নতুন আলু, ফুলকপি, বাঁধাকপি, বেগুন এগুলোর দাম কমছে। ফুলকপি কালকে ছিল 60 টাকা, আজকে 50 টাকা কেজি। বাঁধাকপি কালকে ছিল 50, আজকে 40। আলু নতুনটা কালকে 120 টাকা ছিল, আজকে 70 টাকা কেজি। পুরাতন গুলো 5 টাকা কেজিতে কমছে। গাজরের দামও কমছে, গাজর ছিল কালকে 120, আজকে 100 টাকা। শশার দাম কমছে, লাউয়ের দাম কমছে, পেঁয়াজের দামও কমছে। পেঁয়াজ দেশি পেঁয়াজ কালকে ছিল 120, আজকে 100। ইন্ডিয়ান কালকে বিক্রি হয়েছে 110 টাকা, আজকে 90 টাকা কেজি। কেজিতে 20 টাকা কমে গেছে। কাঁচামরিচের দামও কমে গেছে। শীতকালীন ফল মনে হয় এগুলাই তো, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, নতুন হলে এগুলাই শীতকালীন ফল। আর মূলার দামও কমছে, মূলা আমার কালকে 40 টাকা বেচে, আজকে হলো আপনার 30 টাকা কেজি। যেমনটি জানাচ্ছিলেন তিনি। শাকিল, ধন্যবাদ আপনাকে। নিত্যপণ্যের দরদাম জানছিলাম ঠাকুরগাঁও ও জয়পুরহাটের সহকর্মীদের কাছে।